আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো লালমনিরহাট জেলা বড়বাড়ির হাট, আর সেখানে পিঠা ও মৎস্য মেলা উদযাপন হয়। সেখানে আমরা বেড়াইতে গিয়েছিলাম। তো সেখানে যাওয়ার পর অনেক কিছু দেখলাম, ঘুরতেছি, আবার অনেকে ভিডিও করতেছে, আবার পাশে ওই যে দেখা যাচ্ছে যে দোকানগুলো, সেগুলো যাব মাছের দোকানে মাছ দেখতে। তো আমরা আসতে লেট করে ফেলেছি, অনেক দোকান মাছ বিক্রি করে চলে গেছে। এখন অল্প কটা দোকান আছে, সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখব যে কি কি মাছ এই মৎস্য মেলায় নিয়ে আসছে তারা। তো অনেক বড় বড় তেলাপিয়া মাছ দেখা যাচ্ছে, আবার চিতল মাছও ছিল। তো এখানে বড় বড় মাছ যেগুলো ছিল সে মাছগুলো বিক্রি হয়ে গেছে। এখন ছোট ছোট যে মাছগুলো আছে সেগুলো নিয়ে দোকানদাররা বসে আছে ক্রেতার জন্য। তো দোকানদারকে জিজ্ঞেস করলাম মাছের কেজি কত। দোকানদার আমাকে মাছের কেজি বলল। আমরা ঘুরে ঘুরে দেখতেছি কি কি মাছ আরও আছে। পরে আমরা ওইখান থেকে ঘোরার পরে এসে দেখলাম এখানে ছোট বাচ্চারা ট্রেনে উঠে তারা ঘোরাঘুরি করতেছে, বা দারুণ মজা করতেছে তারা। তো দেখে জিনিসটা খুব ভালো লাগলো আমার কাছে। তো তারপর আমরা গেলাম পাশে, দেখেন একটা টাওয়ারটা খুব সুন্দর করে সাজিয়েছে, এবং পানির একটা এখানে ঝর্ণার সিস্টেম করছে, এবং সাইডে বিভিন্ন রকম আপনাদের যে বাতি দেওয়া আছে, এবং উপর থেকে লাইট লাল নীল কালো যে লাইটগুলো মারতেছে বা দেখা যাচ্ছে এখানে উপরে, সেগুলো লাগা। ঠিক তার পাশেই বাচ্চাদের জন্য সুন্দর একটা খেলার একটা সরঞ্জাম রাখা হয়েছে। এটা একদম হাওয়া দিয়ে আর কি জিনিসটা ফুলানো হয়, সেগুলো ছোট বাচ্চারা লাফালাফি করে এটার মধ্যে। তারপর আমরা হাঁটতেছি, মেলাটা দেখব। এখানে এসে দেখতেছি চাচা পান বিক্রি করতেছে, আগুন পান, বউ পান, মানে যত রকমের পান আর কি পাওয়া যায়। চাচার কাছে নাকি সব রকমের পান পাওয়া যায়। পানের দোকান দেখলাম, এবং পাশে যে স্টেজটা করেছে, তো স্টেজটা দেখেন খুব সুন্দরভাবে সাজিয়েছে, কিন্তু চমৎকার। আর ঠিক তার পাশেই দেখা যাচ্ছে যে চরকিতে ঘুরতেছে অনেক মানুষজন। তারপরে আমরা চিংড়ির দোকানে গেলাম। চিংড়ির দোকানে দেখি অনেক ভিড়। ঠিক তার পাশেই মোটরসাইকেল খেলা হচ্ছে, এবং প্রাইভেট কার খেলা। টিকিট নিচ্ছে 30 টাকা করে, তার বিনিময়ে তাদেরকে খেলা দেখানো হবে। অনেকে টিকিট কাটতেছে। এই যে দেব স্যার বলতেছে হাই, কেমন আছেন, একটু হাই জানাই দিল সবাইকে, এবং আমিও চলে আসলাম দেব স্যার সহ। এখানে মজার বিষয়টা এখন হচ্ছে বাচ্চাটাকে যে দেখতেছেন, বাচ্চাটা হারাই গিয়েছিল। তার বাবা মা তাকে রেখে কোন দিকে যে চলে গিয়েছে খোঁজ নেই। পরে বাচ্চাটার পিছনে পিছনে আমরা যাইতেছি বাচ্চাটাকে নিরাপত্তা কক্ষে জমা দেওয়ার জন্য। পরে কিছুক্ষণ পরেই তার বাবা আর কি চলে আসে, বাচ্চাটাকে খুঁজে পাইছে, আমাদের কাছ থেকে এসে বাচ্চাটাকে নিয়ে গেল। বাচ্চাটার বাবা মা বাচ্চাটা খুঁজতেছে, আসলে সে কাউকে এখানে চিনতেছে না। একটু পরেই ঠিক তার মা বাবা এই যে চলে আসলো, বাচ্চাটাকে তার মা বাবার হাতে তুলে দিই। পরে শুনলাম পাশে নাকি অনেকগুলো দোকান আছে, সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখতেছি। এখন দেখবো আমরা দোকানগুলো আসলে কি কি আছে। তো এখানে যেটা দেখলাম, মেয়ে মানুষের জিনিসেই অনেক আছে, মেয়ে মানুষের কি লাগবে সব আছে এখানে। যে দেখেন ছোট ছোট বাচ্চাদের খেলনা আছে এখানে, এবং মানে চতুর্দিকে আর কি চশমার দোকানও কিন্তু বেশ কয়েকটা আছে। ঘুরলাম, ভালো লাগলো। বিষয়টা হচ্ছে এখানে ছেলেদের থেকে দেখা যাচ্ছে মেয়েরাই অনেক বেশি এই মার্কেটে ঘুরতেছি। ঘুরে শেষ করে আমরা আবারও চলে যাব স্টেজের কাছাকাছি, কারণ শিল্পীরা অলরেডি চলে আসছে, তারা স্টেজে উঠবে, গান বলবে। আমরা গান শোনার জন্য মূলত দেখার জন্য আসছি যে আসলে কোন কোন শিল্পী আসে, এটা দেখার জন্য আর কি। মেলাতে আমরা গিয়েছিলাম, মেলাটা ঘুরলাম, বাহ চমৎকার মেলাটা কিন্তু সাজিয়েছে। পিঠা মেলাটা আসলে অনেক সুন্দর একটা আয়োজন করছে ওইখানকার মন্ত্রী। প্রত্যেক বছরে তারা খুব সুন্দর করে এমন মেলার আয়োজন করে, কিন্তু ওই সরকার থাকাকালীন তারা এত সুন্দর মেলার আয়োজন করতে পারে নাই, কারণ তারা বিএনপি করার কারণে। এবারের মেলাটা খুব সুন্দর করে সাজিয়েছে,
খুব ভালো লাগলো। যারা যারা এখনো মেলা যান নাই তারা তারা ঘুরে আসুন। মেলাটা আসলে অনেক ভালো, দেখলে ভালো লাগবে আপনাদের কাছে। আমার কাছে অনেক সুন্দর লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে তা জানি না আমি, তবে আপনারা সরজমিনে এসে দেখতে পারেন, আপনাদেরকেও অনেক ভালো লাগবে। আর এখানে শিল্পী আসছিল যে রংপুর থেকে আগত, এই কারণে মূলত মেলাটায় আসা।